জীবনে একটা জিনিস ভালোভাবে উপলব্ধি করতে পেরেছি যে প্রত্যেকটা সম্পর্ক, প্রত্যেকটা মানুষ একটা সময় পরে হারিয়ে যায়। প্রত্যেকটা সম্পর্কের গুরুত্ব একসময় গিয়ে ভেঙে যায় এবং তারপরে মানুষ দুঃখ পায়, কষ্ট পায়, সেই বিচ্ছেদের বেদনাটাকে সহ্য করতে পারে না। তারপর আবার একটা নতুন সম্পর্ক গড়ে, তারপর আবার মানুষটা কিছুদিন যাত্রা শুরু করে, তারপর আবার ভেঙে যায়। এভাবেই প্রতিটা সম্পর্ক ভাঙার গড়ার মধ্য দিয়েই চলে। জীবনে কোনো জিনিস, কোনো কিছুই চিরস্থায়ী নয়। প্রত্যেকটা জিনিসই সময়ের সাথে, সাথে বদলে যায়। এই জীবন তোমাকে অনেক কিছু শেখাবে, অনেক কিছু বোঝাবে, অনেক কিছুর জন্য তোমাকে উপযুক্ত করে তুলবে। অনেক কিছু তোমাকে না পাইয়ে দেবে, আবার তুমি যেটা কল্পনা করতে পারবে না সেটা তোমাকে পাইয়ে দেবে। তোমার ধারণা যেমন, তোমার সাথে ঠিক অনেকটা উল্টোটা ঘটবে অনেক সময়। তুমি ভেবে পাবে না। অনেক সময় তুমি ভেতর থেকে একদম ভেঙে পড়বে। তুমি বুঝতে পারবে না যে তুমি কি হবে। তুমি নিজেই ভিতর থেকে ভয় করতে থাকবে যে আমি বোধহয় পাবো না, আমি বোধহয় হারিয়ে ফেলবো, আমি বোধহয় সেখানে টিকে থাকতে পারবো না। সমূহ বিপদের কথা ভেবে আমরা একেবারে উদ্বিগ্ন হয়ে পড়ি, উতলা হয়ে পড়ি। কিন্তু দিন শেষে সবকিছু ঠিক করে দেয় যিনি আমাদেরকে নিয়ন্ত্রণ করছেন। তিনি তো আমাদেরকে বলেই দিয়েছেন যে মানুষ চাইলে সবই করতে পারে। কিন্তু কি না পারে বলুন তো? কিন্তু আমরা মানুষেরা কি করছি? নিজেদেরকে সেইভাবে চালাতে পারছি না যেভাবে তিনি আমাদেরকে চালাবার কথা আমাদেরকে দিয়েছিলেন। আমরা পারছি না তো, তাই তো আমরা হতাশ হয়ে পড়ছি দিনের পর দিন। নিজের ভেতর থেকে নিজেকেই আমরা শেষ করে দিচ্ছি আজকে। আজ আমরা কষ্ট পেলে কোনো কাজ করতে চাই না। আমরা চাই আরামে ঘরে বসে জীবনে অনেক কিছু অর্জন করতে, নাম, সুনাম, খ্যাতি অর্জন করতে। কিন্তু যেগুলো একেবারেই অসম্ভব। দিবাস্বপ্নর মতো আমরা অনেক কিছু দেখি, অনেক কিছু নিয়ে ভাবি, অনেক কিছুর কথা বলি। কিন্তু আল্টিমেটলি সেগুলো আমাদের জীবনে আমরা পাই না। কারণ দিবাস্বপ্ন কখনোই সত্যি হয় না। স্বপ্নকে সত্যি করতে গেলে মাথার ঘাম পায়ে ফেলতে হয়। কতটা পরিশ্রম করতে হয় সেটা একমাত্র সেই জানে যে আজকে সফল হয়েছে। তার সফলতা দেখে তুমি বলছো যে মানুষটা কত তাড়াতাড়ি সফল হয়ে গেছে, তার ভাগ্য ভালো। কিন্তু তার পেছন দিকটা একবার দেখো, কত রাত্রি জেগে, চোখের নিচে কালি বসিয়ে, কতটা হাড় ভাঙা পরিশ্রম করে সে আজ সফল হতে পেরেছে। সফল দুদিনে হওয়া যায় না, ২ মাস বা ২ বছরে হওয়া যায় না। সফল হতে গেলে হাজার হাজার বছরের দরকার হয়, হাজার হাজার সময়ের অপেক্ষার প্রয়োজন হয়। তবেই তো একজন মানুষ সফল হতে পারে। সফলতার প্রত্যেকটা সিঁড়িকে পার করতে হয় যন্ত্রণা দিয়ে, কষ্ট দিয়ে, মাথার শ্রম দিয়ে, পরিশ্রম দিয়ে। শুয়ে থেকে বসে, বসে সোশ্যাল মিডিয়া স্ক্রলিং করতে, করতে কিন্তু কোনোদিন সফল হওয়া যায় না। আর কেউ হয়েও নি। যারা হয়েছে তারা কঠিন পরিশ্রম করেছে। সোশ্যাল মিডিয়ায় যাদেরকে দেখে তুমি ইনফ্লুয়েন্স হচ্ছ, তারা শুধুমাত্র তাদের ভালো দিকটাই দেখাচ্ছে। কিন্তু তারা কতটা পরিশ্রম করে সেই জায়গাটাতে পৌঁছেছে, তাদের সেটা তুমি জানো না। মনে রাখবে, জীবনে তখনই তোমাকে কোনো জিনিস দেয়া হবে যখন তুমি সেটার জন্য উপযুক্ত হবে। আগে সেই জিনিসটার জন্য নিজেকে উপযুক্ত করো। তবেই তো সফলতার প্রত্যাশা করবে। না হলে দিবা স্বপ্নের মতো প্রত্যাশা করে তোমার কোনো লাভই হবে না।